আজকে এখানে আমি দেখতে পেলাম গ্রামীণ ব্যাংকের পক্ষে তার লয়ার আজকে প্রথম এই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটি বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয়টি আমি যা দেখলাম, তিনি বললেন বাবার আগে ছেলের জন্ম হয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক ইউনুসকে জন্ম দিয়েছে। ইউনুস সাহেব কিছু না, অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983-তে 37-এ বলা আছে ডক্টর ইউনুস যেই প্রজেক্টটা দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে, ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। তাই তিনি সরকারের কাছে আবেদন করলেন এইটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, এটাকে একটা ব্যাংকে পরিণত করে। সরকার বললেন এই গ্রামীণ ব্যাংক প্রকল্পে তোমার যত অর্থ আছে, যত বিনিয়োগ আছে, সব তোমাকে এখানে দিয়ে দিতে হবে। 37 সাবসেকশন 1-এ বলা আছে তার সমস্ত সম্পদ, ক্যাপিটাল সব কিছু ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংককে দিয়ে দিলেন। এবং সেখানে এক্সপ্লেনেশন বলা আছে গ্রামীণ ব্যাংক এই যে প্রজেক্ট মিনস ডক্টর ইউনুসের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম করা হয়েছে 1976 সালে, এবং বলেছে জুবরা গ্রামে যেটা করা হচ্ছে সেটা ব্যাখ্যাও দিয়েছে অর্ডিন্যান্স, অর্থাৎ কোনো যেন জালিয়াতি কোনো কিছু করতে না পারে, অর্ডিন্যান্স সেটা বলে দিয়েছে। এখন আপনারা জানেন আজকে যারা এসে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এখানে বিবৃতি দিচ্ছে, এইসব লোকেরা কোনো চাকুরি ছিল না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস বললেন শুধু এমএ পাসের সার্টিফিকেট থাকলে চলবে, তোমাদের গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে কাজ করতে হবে। তাদের চাকরি দিয়েছে। আজকে তারা ডেপুটি ম্যানেজার যারা হয়ে গেছে, এত খারাপ করতেছে, ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না, আজকে তারা বলেন ডক্টর ইউনুসের কথা, এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে। এই এক অদ্ভুত কথা বলে। আপনাদের প্রকৃত বিষয়টা বলি, গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করে তখন গ্রামীণ ব্যাংকের এত অর্থ ছিল না। হাঁটি হাঁটি পা করে উনি করেছেন। এই করার জন্য তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস আপনারা জানেন, ওনার স্ত্রী বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, আমেরিকান রাশিয়ান মহিলা, তাকে নিয়ে এসেছেন মনিকার মা। গ্রামে গ্রামে গিয়ে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করবেন, উনি বলবেন আমি থাকবো না, উনি চলে গেলেন। তিনি ফ্যামিলি ত্যাগ করেছেন। তারপরে উনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে, সেও ডক্টরেট, তাকে বিয়ে করেছেন, কিন্তু তাকে সময় দিতে পারেন নাই, তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। আপনারা উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বস্ব করেছে। করার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক 80 সালের দিকে, 79 দিকে ব্যাপক বিস্তার লাভ করলো। কাগজে কলমে লেখা যায় না, ফর্ম করতে হয়, বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয়, কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গার উপর বিল্ডিং ছিল, পুকুর ছিল, তাদের নিজেদের, তারা রিসার্চের পরিবার। তার ভাই আপনারা জানেন যে ফিজিক্সের বিখ্যাত ডক্টর ইব্রাহিম সাহেব, আরেক ভাই টিভি ব্যক্তিত্ব ছিল জাহাঙ্গীর সাহেব, আপনারা চিনেন, লেখালেখি করে। তিনি তাদের বলেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসব ভুল কথা বলছে এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকে দিয়ে দাও, তোমরা কোনো ভাড়া পাবে না, তোমরা কোনো টাকা পাবে না, শুধুমাত্র প্রিন্টিং খরচটা পাবা। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী, অর্ডিন্যান্স 20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। তখন সে কি করবে? এই সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটা করে বিদেশিরা সেখানে এইখানে এসে কিছু ফান্ড দিলে, এই ফান্ড থেকে
এই যে কোটি কোটি আপনার ফর্ম ছাপানো হলো, এইটা করার জন্য তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিলেন। গ্রামীণ ফান্ড তাকে বলল যেহেতু সারা বাংলাদেশে তুমি গরিবদের জন্য কাউকে বা ফান্ড দিবা, তাকে দিয়ে দিলেন। এই লোনটাও পরিশোধ হয়ে গেল। এই লোনটা পরিশোধ হওয়ার জন্য গত পরশুদিন আমার মোবাইলে জানি না কোন এক ভদ্রলোক তিনি একটা আমার কাছে পাঠালেন, কিনা বলেন আমার কাছে একটা মেসেজ পাঠিয়ে বললেন উনি তখন ডিজিএম ছিলেন, ওই প্যাকেজিংয়ের আমি দায়িত্বে ছিলাম। গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে সমস্তটা দিয়ে, প্রিন্টিং দিয়ে। এই জিনিসের মিথ্যা কথা বলেছে। এইখানে উনি আমাকে পাঠিয়েছেন, তা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দেব। এইখানে লাভ করেছে যে প্রিন্টিং করার জন্য যে খরচ যেত, মেশিনারি কিনতে হতো, তারপরে সমস্ত কিছু কিনতে হতো, জায়গার ভাড়া দিতে হতো, সমস্ত কিছু দিতে হয়। সেইখানে তার পরিবারকে পর্যন্ত সে ব্যবহার করে। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনারা দেখেছেন একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যে কাপড়টা না পরে। আচ্ছা মামুন ভাই, আপনি তো অভিযোগগুলো সব শুনেছেন, জি, তো সব অভিযোগের সামারিটা বলেন যে আপনাদের জবাবটা কি? আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে। গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি এক কাজেই তো ছিলাম, বাবার সৃষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুভে পড়েছে বাবার বুকে, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট বাইরে একটি চেষ্টা করে।